ওম শান্তি। আজকের তারিখ হলো 17ই মে 2021। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজের সমান মহিমায় মহিমান্বিত করতে। যা বাবার মহিমা তা এখন তোমরা ধারণ করছো। তো বাবা এসেছেন আমাদের নিজের মহিমায় মহিমান্বিত করতে। যা বাবার মহিমা, সেই মহিমা আমাদেরকে এখন ধারণ করতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, ভক্তি মার্গে প্রিয়তম পরমাত্মাকে সম্পূর্ণরূপে না জানলেও কোন শব্দটি অতি প্রেমপূর্বক বলে এবং স্মরণ করে? তো ভক্তি মার্গে তারা পরমাত্মাকে সম্পূর্ণরূপে না জানলেও তারা কোন শব্দটি অতি প্রেমপূর্বক বলে স্মরণ করে? উত্তরে বাবা বলেছেন, অতি প্রেমপূর্বক বলে এবং স্মরণ করে, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব। তো বলেছে, সবাই বলে যে ভগবান যখন আসবে, হে প্রিয়তম তুমি যখন আসবে তখন আমরা তোমাকে স্মরণ করব। এখন সকলের সঙ্গে বুদ্ধির যোগসূত্র ছিন্ন করে তোমার সঙ্গে যুক্ত করব। এখন বাবা বলেন, হে বাচ্চারা, আমি যখন এসেছি তখন দেহি অভিমানী হও। তোমাদের প্রথম দায়িত্ব হলো প্রেমপূর্বক বাবা স্মরণ করা। তো আমাদের প্রথম দায়িত্ব হলো প্রেমপূর্বকভাবে এক বাবাকে স্মরণ করা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি জীব আত্মাদের পরমপিতা পরমাত্মা, যিনি এখন শরীরকে ধার হিসেবে নিয়েছেন, বোঝান যে আমি সাধারণ বৃদ্ধির শরীরে এসে অসংখ্য বাচ্চাদের শিক্ষা প্রদান করি। তখন মিষ্টি মিষ্টি জীব আত্মাদের বাবা পরমপিতা পরমাত্মা এখন শরীরকে ধার নিয়েছেন আর আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি সাধারণ বৃদ্ধের শরীরে আসি, মানে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে আসেন যখন ব্রহ্মা বাবার 60 বছর আয়ু হয় তখন। আর এসে বাবা অসংখ্য বাচ্চাদেরকে এই শিক্ষা প্রদান করেন। ব্রহ্মা মুখ বংশজাত ব্রাহ্মণ বাচ্চাদেরকে বোঝাবেন, অবশ্যই মুখের সাহায্যেই বোঝাবেন। আর কাকে বোঝাবেন? তিনি বলেন, বাচ্চারা, ভক্তি মার্গে তোমরা আমাকে আহ্বান করে এসেছ। হে পতিত পাবন, বিশেষত ভারতে এবং সাধারণত জগতের সকলে আহ্বান করে থাকে। ভারতই পবিত্র ছিল, বাকি সকলেই শান্তিধামে ছিল। বাচ্চাদের একথা স্মৃতিতে রাখা উচিত যে সত্যযুগ ত্রেতা কাকে বলে, দাপর কলিযুগ কাকে বলে। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সত্যযুগ ত্রেতাযুগ কাকে বলে, দাপর কলিযুগ কাকে বলে। সেখানে কারা কারা রাজ্য করত? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ রয়েছে। যেমন বাবার কাছে রচনার আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, তেমন তোমাদের বুদ্ধিতেও রয়েছে। বাবা যে জ্ঞান দান করেন তা বাচ্চাদের মধ্যেও অবশ্যই থাকা উচিত। বাবা এসে বাচ্চাদের নিজ সম তৈরি করেন, তো বাবা যে আমাদের জ্ঞান দান করেন সেটা আমাদের মধ্যেও থাকা উচিত। বাবার মহিমা যতখানি ততখানি বাচ্চাদেরও। বাবা বাচ্চাদের অত্যন্ত মহিমা সম্পন্ন করে গড়ে তুলেছেন। সর্বদা মনে রাখবে, শিব বাবা এনার মাধ্যমে শিখিয়ে থাকেন। আত্মাই পরস্পরের সঙ্গে বার্তা লাভ করে, কিন্তু মানুষ দেহ অভিমানী হওয়ার কারণে মনে করে অমুকে পড়াচ্ছে। বাস্তবে করে সব কিছুই আত্মাই ভূমিকা পাঠ পালন করে। দেহি অভিমানী হতে হবে। প্রতি মুহূর্তে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিজেকে আত্মা নিশ্চয় করতে পারবে ততক্ষণ পর্যন্ত বাবাকেও স্মরণ করতে পারবে না। ভুলে যায়, তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কার সন্তান, তখন বলো যে আমরা শিব বাবার সন্তান। ভিজিটার বুকে ও লেখা রয়েছে তোমাদের পিতাকে। তখন ঝট করে দেহের লৌকিক পিতার নাম বলে দেবে। এখন দেহির মানে আত্মার পিতার নাম বলো। তখন কেউ কৃষ্ণের
কেউ হনুমানের নাম লিখবে, অথবা লিখবে আমরা জানি না। তো কেউ কৃষ্ণের, কেউ হনুমানের নাম লিখবে আর বলবে যে আমরা জানি না। আরে তোমরা লৌকিক পিতাকে জানো, আর পারলৌকিক পিতা যাকে তোমরা সর্বদা দুঃখে স্মরণ করো, ওনাকে জানো না? হ্যাঁ, লৌকিক পিতা যে তোমাদের জন্মদাতা পিতাকে তোমরা জানো, দেহধারী পিতাকে, আর পারলৌকিক পিতাকে তোমরা জানো না, যে যাকে আমরা সবসময় দুঃখের সময় স্মরণ করি। বলেও হে ঈশ্বর দয়া করো, হে ঈশ্বর একটি সন্তান দাও। তো ঈশ্বরকে বলে দয়া করো, একটি সন্তান দাও, ভিক্ষা তো করো, তাই না? তো এটা তো চাওয়া মানে কি হয়ে গেলো? ভিক্ষা করা। এখন বাবা একদম সহজ কথা বলেন, তোমরা অত্যন্ত দেহ অভিমানে থাকো, তাই বাবার উত্তরাধিকারের নেশা চড়ে না। তোমাদের তো অত্যন্ত নেশা চড়ে থাকা উচিত, ভক্তি করেই ভগবানের সঙ্গে মিলনের জন্য। জপ তপ দান পুণ্যাদি করা এসব হলো ভক্তি। তো জপ তপ দান পুণ্য এগুলো হলো ভক্তি। সকলে অদ্বিতীয় ভগবানকে স্মরণ করে। বাবা বলেন, আমি তোমাদের পতিদের ও পতি, পিতারও পিতা, সকলে ঈশ্বর পিতাকে অবশ্যই স্মরণ করে, আত্মারাই স্মরণ করে। যদিও বলে যে ভ্রুকুটির মধ্যভাগে জ্বলজ্বল করে এক আজব নক্ষত্র, কিন্তু তারা না বুঝে এমনি বলে দেয়, রহস্যের কিছুই জানা নেই। তোমরা আত্মাকে জানো না, তো আত্মার বাবাকে কি করে জানবে? ভক্তি মার্গে দে সাক্ষাৎকার হয়। ভক্তি মার্গে পূজার জন্য বড় বড় লিঙ্গ রেখে দেয়, কারণ যদি বিন্দুরূপ দর্শন করায় তবে কেউ বুঝতে পারবে না। এ হলো সূক্ষ্ম কথা। পরমাত্মা যাকে অখণ্ড জ্যোতিষ স্বরূপ বলা হয়, তো পরমাত্মাকে বলা হয় অখণ্ড জ্যোতিষ স্বরূপ। মানুষ বলে ওনার কোনো অতি বড় রূপ আছে? ব্রহ্ম সমাজীয় মঠের অনুগামীরা জ্যোতিকে পরমাত্মা বলে। তো ব্রহ্ম সমাজে তারা জ্যোতিকে পরমাত্মা বলে। দুনিয়ায় একথা কারোর জানা নেই যে পরমপিতা পরমাত্মা বিন্দু, তাই বিভ্রান্ত হয়ে পড়েছে। তো দুনিয়ার মানুষের কাছে এটা জানা নেই যে পরমপিতা পরমাত্মা হচ্ছে বিন্দু, তাই তারা বিভ্রান্ত হয়ে পড়েছে। বাচ্চারাও বলে, বাবা কাকে স্মরণ করব? আমরা তো শুনেছিলাম তিনি বৃহৎ লিঙ্গাকৃতির, ওনাকে স্মরণ করা হয়, এখন বিন্দুকে কিভাবে স্মরণ করবে? আরে তোমরা আত্মারা বিন্দু, বাবাও বিন্দু। আত্মাকে আহ্বান করি, তিনি অবশ্যই এখানে এসে বসবেন। ভক্তি মার্গে যে সাক্ষাৎকারাদি হয়, এ সমস্ত হলো ভক্তি। ভক্তিও একজনের করে না, অনেকেই ভগবান বানিয়ে দিয়েছে। তো ভক্তি শুধু একজনের করে না, এখন অনেকজনকে ভগবান বানিয়ে দিয়েছে। যারা ভক্ত তারা ভক্তি করতেই থাকে, তাদের ভগবান কিভাবে বলবে? যদি পরমাত্মাকে সর্বব্যাপী বলে তবে ভক্তি কাকে করে? তাও আবার ভিন্ন ধরনের ভক্তি করে। বাবা বোঝান, বাচ্চারা এমন মনে করো না যে আমাদের অনেক বছর পর্যন্ত বাঁচতে হবে। এখন সময় অত্যন্ত নিকটে আসতে চলেছে। নিশ্চয় রাখতে হবে বাবাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা করাতে হবে। তো শিব বাবা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টির স্থাপনা করেন। স্বয়ং বাবা বলেন, আমি এনার দ্বারা তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলি। তো শিব বাবা হলে নিরাকার। তো নিরাকার কী করে আমাদের জ্ঞান দিবেন? তার জন্য উনি ব্রহ্মার দ্বারা আমাদেরকে আদি মধ্যে অন্তের জ্ঞান দেন। তার জন্য তাকে বলা হয় ত্রিকালদর্শী, যিনি আদি মধ্য অন্তের জ্ঞান দেন আমাদের। গাও হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। এটা জানে না যে নতুন দুনিয়াকে বিষ্ণুপুরী বলা হয়, অর্থাৎ বিষ্ণুর দুটি রূপ লক্ষ্মী নারায়ণ রাজত্ব করতেন। কারোর জানা নেই যে বিষ্ণুকে। তোমরা জানো যে এই ব্রহ্মা সরস্বতী পুনরায় বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণ হয়ে পালনা করে। তো ব্রহ্মার সরস্বতী পুনরায় আবার বিষ্ণুর দুই রূপ কী হয়ে যায়? সেখানে সত্যযুগে লক্ষ্মী নারায়ণ তারা সেখানে পালনা দেয় আমাদের। ব্রহ্মার দ্বারা স্থাপনা বিষ্ণুপুরী, অর্থাৎ পরে আবার স্বর্গের পালনা করবেন। তোমাদের বুদ্ধিতে আসা উচিত বাবা জ্ঞানের সাগর। তো শিব বাবা হলেন
জ্ঞানের সাগর বলে না, যে রূপে জ্যোতির্বিন্দু, কিন্তু এ গুণে জ্ঞানে সে হচ্ছে সিন্ধু, মানে সাগর। মনুষ্য সৃষ্টির বীজ রূপ তিনি, ড্রামার আদি মধ্য অন্তকে জানেন। তিনি পতিত পাবন, যা বাবার কর্তব্য সেটাই তোমাদেরও। তোমরাও পতিত থেকে পবিত্র বানাও। দুনিয়ায় একজন পিতার 3-4টি সন্তান হবে। কোনো বাচ্চা অনেক উঁচুতে উঠে গেছে, কেউ একদমই নিচে নেমে গেছে। এখানে বাবা তোমাদের একটাই কর্তব্য শেখান, তোমরা পতিতদের পবিত্র করো। তো বাবা আমাদের সবসময় এটা জ্ঞান দেন যে তোমরা পতিতদের পবিত্র করো, সকলের জন্য এই লক্ষ্য মাত্রায় নির্দিষ্ট করো। শিব বাবা বলেন আমায় স্মরণ করো। গীতায় কৃষ্ণ ভগবানও বাচ, এই উল্টো কথা লিখে দেওয়া হয়েছে। যে কৃষ্ণ বলেছেন সেটা উল্টো করে লিখে দেওয়া হয়েছে, কারণ সেটা গীতা লিখেছেন শিব ভগবানও বাচ, শিব বাবা। তোমাদের বোঝাতে হবে ভগবান নিরাকার, পুনর্জন্মরহিত। তো ভগবান হলেন নিরাকার, তিনি পুনর্জন্মে আসে না। ব্যাস এটাই ভুল। বাচ্চারা, এখন তোমরা কৃষ্ণপুরীর মালিক হয়েছ। কেউ রাজধানীতে আসে, কেউ প্রজায়। কৃষ্ণপুরী বলা হয় কারণ কৃষ্ণ সকলেরই অতি প্রিয়, তাই জন্য সত্যযুগে কৃষ্ণপুরী বলা হয়। বাচ্চা তো প্রিয়ই হয়, তাই না? বাচ্চারও মাতা পিতার প্রতি ভালোবাসা হয়ে যায়, সমস্ত ভালোবাসা ছড়িয়ে পড়ে। এখন বাবা বোঝান, তোমরা নিজেদের শরীর মনে করো না, প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চয় করো, আত্ম অভিমানী হও। বাবাও নিরাকার, এখানে ও শরীর ধারণ করতে হয় বোঝানোর জন্য। শরীর ব্যতীত বোঝাতে পারবে না। তোমাদের তো শরীর আছে, বাবাকে তো পুনরায় লোন নিতে হয়। এছাড়া এর মধ্যে প্রেরণাদের কোনো কথাই নেই। স্বয়ং বাবা বলেন, আমি শরীর ধারণ করে বাচ্চাদের পড়াই, কারণ তোমাদের আত্মা যা এখন তমপ্রধান হয়ে গেছে, তাকে এখন শতপ্রধান করতে হবে। গায়নও করে পতিত পাবনেষু, কিন্তু অর্থ কিছুই বোঝে না। এখন তোমরা বোঝো যে বাবা এসে কিভাবে পবিত্র করেন, এও তোমরা জানো। সত্যযুগে কেবলমাত্র আমাদের এই ছোট বৃক্ষ ঝাড় থাকবে, তোমরা স্বর্গে যাবে। বাকি যে এত খণ্ড রয়েছে তার নাম ও নিশান চিহ্ন থাকবে না। ভারতখণ্ডই স্বর্গে পরিণত হবে, তাই ভারতকে অবিনাশের খণ্ড বলা হয়। পরমপিতা এসে স্বর্গের স্থাপনা করেন। এখন নরক, প্রাচীন ভারত ভূখণ্ড যেখানে দেবতাদের রাজ্য ছিল, এখন নেই। এখানে ওনাদের মন্দির আছে, চিত্র আছে, তাহলে ভারতের কথাই বলা হয়েছে। একথা কোনো ভারতবাসীর বুদ্ধিতে আসে না যে ভারত স্বর্গ ছিল। এই লক্ষ্মী নারায়ণে মালিক ছিলেন, আর কোনো খণ্ড ছিল না। এখন তো অনেক ধর্ম এসে গেছে। ভারতবাসী ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে। কৃষ্ণকে শ্যাম সুন্দর বলে, কিন্তু অর্থ কিছু বোঝে না। অবশ্যই তিনি শ্যাম বর্ণ ছিলেন, কথিত রয়েছে। কৃষ্ণকে সর্প দংশন করে তখন কালো হয়ে যায়। কৃষ্ণকে কালো কেন দেখা যায়? কৃষ্ণকে নাকি সর্প দংশন করে তখন কালো হয়ে যায়। এখন তিনি তো সত্যযুগের প্রিন্স ছিলেন, কিভাবে কালো হয়ে গেল? শ্রীকৃষ্ণ ছিলেন সত্যযুগের প্রিন্স, সে কী করে কালো হবে সেখানে? কৃষ্ণের মাতা পিতাও এখন অধ্যয়নরত। কৃষ্ণের মাতা পিতাও এই জ্ঞান অধ্যয়ন করছে। মাতা পিতার থেকে উত্তম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যই গাওয়া হয়। মাতা পিতার কোনো নাম নেই, কারণ শ্রীকৃষ্ণ মাতা পিতার থেকে শ্রেষ্ঠ, তার জন্য মাতা পিতার গায়ন করা হয় না। তা না হলে যে মাতা পিতার কোলে এমন সন্তানের জন্ম হয়েছে, সে মাতা পিতাও প্রিয় হওয়া উচিত, কিন্তু না। সম্পূর্ণ মহিমা রাধা কৃষ্ণের, মাতা পিতার কিছুই নেই। তোমাদের বুদ্ধিতে জ্ঞান রয়েছে, জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। অন্ধকার রাতে ঠক্কর খেতে থাকে। বাচ্চারা, এখন তোমাদের বোঝানো হয়, ঘরে থাকো আর এই সেবা করতে থাকো। যে কোনো জনকে বোঝাও যে তোমরা আধা কল্পের জন্য প্রিয়তম হয়েছ এক প্রিয়তমের। ভক্তি মার্গে সকলেই ওনাকে স্মরণ করে, তাহলে প্রিয়তমাই তো হলো, তাই না? কিন্তু প্রিয়তমকে সম্পূর্ণরূপে জানে না,
অত্যন্ত ভালোবেসে স্মরণ করি, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব এবং সকলের সঙ্গে বুদ্ধির যোগসূত্র ছিন্ন করে তোমার সঙ্গে যুক্ত করব। এভাবেই তো গাইতে, তাই না? কিন্তু বাবার থেকে কিসের উত্তরাধিকার প্রাপ্ত হয় তা কারোর জানা নেই। এখন বাবা বোঝান, তোমরা দেহি অভিমানী হও। বাচ্চারা বাবাকে স্মরণ করাই তোমাদের প্রথম কর্তব্য। পুত্র সদা বাবাকে, কন্যা মাকে স্মরণ করে। স্বর্গত্রীয় হামজিন্স তো, তাই না? পুত্র সন্তানেরা মনে করে আমরা বাবার উত্তরাধিকারী হব। কন্যা সন্তানেরা এরকম বলবে নাকি? না, এরকম বলবে না। তারা মনে করে যে আমাদের পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যেতে হবে। তোমাদের এখন নিরাকার এবং সাকার পিতৃগৃহ রয়েছে। আহ্বানও করে, হে পরমপিতা পরমাত্মা, দয়া করো, দুঃখ হরণ করে সুখ দাও, আমাদের মুক্ত করো, আমাদের গাইড হও। কিন্তু এর অর্থ বড় বড় বিদ্বান আচার্যরাও জানে না। বাবা হলেন সকলের মুক্তিদাতা। শিব বাবা সকলের মুক্তিদাতা, তিনি সকলের জন্য কল্যাণকারী। বাকিরা তো নিজেদের কল্যাণই করতে পারে না, তাহলে অন্যদের কল্যাণ কিভাবে করবে? এখানে বাবা বলেন, আমি গুপ্তরূপে আসি, ক্ষুধা দোস্তের গল্প রয়েছে না, তাই না? এখন এ হলো কলিযুগ, আর সত্যযুগের মধ্যেকার সেতু পুল, ওই পারে যেতে হবে। এখন ক্ষুধা হলেন বাবা, দোস্ত অর্থাৎ বন্ধু। তিনি মাতা পিতা শিক্ষকের ভূমিকাও পালন করেন। এখানে তোমাদের সাক্ষাৎকার হলে বলে থাকে, এ হলো জাদু। যারা প্রগাঢ় ভক্তি, নোন্ধা ভক্তি করে তাদেরও সাক্ষাৎকার হয়। অনেক গোড়া কট্টর ভক্ত রয়েছে, তারা বলে দর্শন দাও, না হলে আমরা গলা কেটে দেব, আত্মঘাতী। তো অনেকজন বাবার অনেক যারা ভক্ত, কট্টর ভক্ত, তারা বলে যে দর্শন দাও প্রভু, আমাকে দর্শন দাও, না হলে কিন্তু আমি গলা কেটে দেব। তখন তাদের সাক্ষাৎকার হয়। একে নন্দা ভক্তি বলে। এখানে নন্দা ভক্তির কোনো কথা নেই। ঘরে বসে বসে অনেকের সাক্ষাৎকার হতে থাকে। দিব্য দৃষ্টির চাবি আমার কাছে। অর্জুনকেও আমি দিব্য দৃষ্টি দিয়েছিলাম, তাই না? এই বিনাশকে দেখো, নিজের রাজ্যকে দেখো। এখন মামেকম স্মরণ করো, তবে এরকম হবে। এখন তোমরা বোঝো যে বিষ্ণুকে মন্দির যারা তৈরি করেছে তারাও জানে না। যারা বিষ্ণুর মন্দির তৈরি করেছে তারাও জানে না যে বিষ্ণুকে ছিলেন। বিষ্ণুর দ্বারা পালনা চতুর্ভুজের অর্থই হলো দুটি পুরুষের দুটি নারীর, এই জন্য চারটা হাত দেখানো হয় বিষ্ণুর। বিষ্ণুর দুটি রূপ হলো লক্ষ্মী নারায়ণ, কিন্তু কিছুই বোঝে না। কারোর জ্ঞান নেই, না শিব বাবার না বিষ্ণুর। প্রথমে বাবার প্রতি আকর্ষণ ছিল, অনেকেই আসতো। শুরুতে আঙ্গিনা সম্পূর্ণ ভরে যেত, জজ ম্যাজিস্ট্রেট সকলেই আসতো। তারপর বিকারের লড়াই শুরু হয়। বলতে থাকে যে বাচ্চার জন্ম না হলে সৃষ্টি কিভাবে চলবে। তো শুরুতে এখানে অনেকজন জ্ঞান শুনতে আসতো। তখন বিকারে লড়াই শুরু হয়, যদি পবিত্র থাকে তাহলে বাচ্চার জন্ম কী করে হবে, সৃষ্টি কী করে চলবে। এ হলো সৃষ্টি বৃদ্ধির নিয়ম। গীতার কথাও ভুলে গেছে যে ভগবানও বাঁচ। গীতার মধ্যে লেখা আছে ভগবানও বাঁচ, কাম মহাশত্রু। তো কাম হচ্ছে মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। বলে থাকে যে নারী পুরুষ দুজন একত্রে এলে তাদের জ্ঞান দান করো, একাকী থাকলে দিও না। এখন যদি দুজনে আসে তবে তো দেবে, তাই না? একত্রে দুজনকে যদি দেও তবুও কেউ জ্ঞান নেই, কেউ জ্ঞান নেয় না। তো দুজনে এখানে কোর্স করতে আসলো, কেউ নেয় কেউ নেয় না। ভাগ্যে না থাকলে কি আর করা যাবে? তো কারো ভাগ্যে যদি নাই থাকে বাবার জ্ঞান, তাহলে সে কী করা যাবে? একজন হংস একজন বক হয়ে যায়। এখানে তোমরা হলে ব্রাহ্মণ, দেবতাদের থেকে উত্তম। তো এখন আমরা হলাম বাবার বাচ্চা ব্রাহ্মণ, যে আমরা দেবতাদের থেকে উত্তম। তোমরা জানো যে আমরা ঈশ্বরের সন্তান, শিব বাবার বাচ্চা। ওখানে স্বর্গে তোমাদের জ্ঞান থাকবে না। আর যখন নিরাকারী দুনিয়া মুক্তিধামে থাকবে
তখন এই জ্ঞান থাকবে না, এই জ্ঞান শরীরের সঙ্গে সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের জ্ঞান রয়েছে যে অদ্বিতীয় পিতাই পড়াচ্ছেন। এখন এই খেলা সম্পূর্ণ হচ্ছে, সমস্ত অভিনেতারাই উপস্থিত রয়েছে, বাবাও এসেছেন, বাকি রয়ে যাওয়া আত্মারাও আসতে থাকে। যখন সকলেই চলে আসবে তখন বিনাশ হবে, তারপরে বাবা সকলকে সঙ্গে নিয়ে যাবেন, সকলকেই যেতে হবে। এই অপবিত্র দুনিয়ার বিনাশ হবেই, তো অপবিত্র দুনিয়ার বিনাশ হবেই, কেউ চাক আর না চাক বিনাশ তো হবেই, কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু বিনাশ এই দুনিয়ার হবেই, কারণ স্বয়ং ভগবান এই কথাটা বলেছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ শুভনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সকল আত্মারূপী বাচ্চারাও জানায় বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1 নাম্বার, পতীত থেকে পবিত্র করার যে কর্তব্য বাবার, সেটাই তোমাদের করতে হবে। বাবার কর্তব্য পতীত থেকে পবিত্র করার সেই কর্তব্য আমাদের করতে হবে। সকলের জন্য এই লক্ষ্য মাত্রা ধার্য করতে হবে যে বাবাকে স্মরণ করো এবং পবিত্র হও। 2 নাম্বার, এই ব্রাহ্মণ জীবন দেবতাদের থেকে উত্তম, এই নেশায় থাকতে হবে। তো আমাদের এই ব্রাহ্মণ জীবন দেবী দেবতার থেকে উত্তম, এই জন্য বলা হয় ব্রাহ্মণ দেবতাই নম, মানে ব্রাহ্মণদের দেবী দেবতার থেকেও আমরা হচ্ছে ব্রাহ্মণ, হচ্ছে বাবার বাচ্চারা হচ্ছে শ্রেষ্ঠ উত্তম। বুদ্ধির যোগসূত্র আর সকলের সঙ্গে ছিন্ন করে একমাত্র এক প্রিয়তমকে স্মরণ করতে হবে। তো বুদ্ধির সূত্র সকল দেহধারীর কাছ থেকে যোগসূত্র তার ছিন্ন করে এক প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। বরদান, আসক্তিকে অনাসক্তিতে পরিবর্তনকারী, আসক্তিকে অনাসক্তিতে পরিবর্তনকারী শক্তি স্বরূপ ভব। শক্তি স্বরূপ হওয়ার জন্য আসক্তিকে অনাসক্তিতে পরিবর্তন করো। নিজের দেহে সম্বন্ধে সম্পর্কে কোনো পদার্থে যদি কোথাও আসক্তি রয়ে যায় তবে মায়াও আসতে পারে আর শক্তি স্বরূপ হতে পারবে না। সেই জন্য প্রথমে অনাসক্ত হও, তবে মায়ার বিঘ্নের মোকাবেলা করতে পারবে। বিঘ্ন এড়ে চিৎকার চেঁচামেচি করা বা ভীত স্বতন্ত্র হওয়ার পরিবর্তে শক্তি স্বরূপ ধারণ করে নাও, তবেই বিঘ্ন বিনাশক হয়ে যাবে। তো মায়া আসলো, বাবা বলছে চিৎকার চেঁচামেচি করা বা ভীত স্বতন্ত্র হওয়ার পরিবর্তে শক্তিস্বরূপ হতে হবে। আর হে বিঘ্ন বিনাশক হয়ে সমস্ত বিঘ্নকে দূর করতে হবে। স্লোগান, দয়া নিঃস্বার্থ এবং মোহ মুক্ত হও, স্বার্থপর নয়। কি বলছে বাবা? দয়া নিঃস্বার্থ এবং মোহ মুক্ত হও, স্বার্থপর নয়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।